আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়া'iদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। সভাপতিত্বের আসনে আসীন সুদূর থেকে আগত সুনামধন্য ব্যক্তিত্ব জনাব মাওলানা আসগর আলী ইমাম মাহদী সালাফি হাফেজাহুল্লাহ, মঞ্চে উপবিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে বসে থাকা প্রাণপ্রিয় ভাইয়েরা এবং আব্বা জানেরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম, প্রেম, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন, মোবারকবাদ। আজকের এই মহতী সভায় যে বিষয় নিয়ে আমি আলোকপাত করতে চাই সেটি হলো মানব জীবনের সুখ ও শান্তি। প্রিয় শ্রোতা মণ্ডলী, মানুষ জন্ম থেকেই সুখের সন্ধানে ছুটে চলে। ছোটবেলায় আমরা খেলনাতে সুখ খুঁজি, যৌবনে আমরা সাফল্যে সুখ খুঁজি, আর জীবনের শেষ প্রান্তে এসে আমরা শান্তি খুঁজতে থাকি। কিন্তু আশ্চর্যের বিষয়, আজকের এই আধুনিক পৃথিবীতে দিন দিন সুযোগ সুবিধা যতই বাড়ছে, মানুষের মন ততই অশান্ত হয়ে উঠছে। প্রযুক্তি আমাদের জীবনটাকে সহজ করেছে, কিন্তু আমাদের মনটাকে শান্ত করতে পারেনি। তো জীবন মানে যে অফ্রান্ত সুখ তা নয়। জীবনে সুখ, দুঃখ, শান্তি, অশান্তি সবকিছুই থাকবে। আর এর ভিতর থেকে যে ব্যক্তি সঠিক পথ অবলম্বন করে নিজের জীবনে সুখ শান্তিকে খুঁজে নেবে, প্রকৃতপক্ষে সেই হলো প্রকৃত মানুষ। শ্রোতা মণ্ডলী, এই পৃথিবীর বুকে এক শ্রেণীর মানুষ রয়েছে যারা নিজের ভবিষ্যৎটাকে অন্ধকার মনে করে এই ভেবে কান্নাকাটি করে, কাল কি খাবো, মনে হচ্ছে খাবার জুটবে না, অচিরেই মারা যাব। এই রকম ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 268 এর মধ্যে আল্লাহ বলেন, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা ওয়াল্লাহু ইয়া'iদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাজলা। শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং জঘন্য কাজে তোমাদেরকে উৎসাহিত দেয়। পক্ষান্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে তার ক্ষমা, অনুগ্রহ, প্রতিশ্রুতি প্রদান করেন। শ্রোতা মণ্ডলী, নবীজি হাদিসের মধ্যে বলেছেন, ইদা আরাদাল্লাহু বিআবদিল খায়রা আজ্জালাল্লাহু লুকুবাতা ফিদ দুনিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার যখন কল্যাণ চান, তখন তার পাপের শাস্তি তাকে পৃথিবীতেই দিয়ে দেন, যার ফলে সেই দুনিয়াতে কষ্ট করে জীবন যাপন করেন। ওয়া ইদা আরাদাল্লাহু বিআবদি শাররা আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইয়াফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা। আর আল্লাহ তাআলা যখন কোন বান্দার অকল্যাণ চান, তখন তার পাপগুলোকে পৃথিবীতেই চেপে রেখে দেন, যার ফলে সেই দুনিয়াতে সুখ শান্তিতে জীবন যাপন করেন এবং তার পাপগুলোকে কিয়ামতের দিন প্রকাশিত করা হবে। শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। তোমরা যদি আল্লাহর নিয়ামতগুলোকে গণনা করতে চাও, তাহলে তা কোনোদিন সম্ভব হবে না। প্রকাশ্য কত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন, তবু আপনি তা তুচ্ছ মনে করছেন। এ কি সম্ভব যে আপনি নিজের পায়ে চলবেন? যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে চলার শক্তি না দেন, আপনি কি নিজ চক্ষু দ্বারা দেখবেন? যদি আপনাকে দেখার ক্ষমতা না দেওয়া হয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুটি পা দিয়েছেন, যার দ্বারাতে পৃথিবীতে আপনি চলছেন, দুটি চোখ দিয়েছেন, যার দ্বারাতে আপনি দেখছেন, দুটি কান দিয়েছেন, যার দ্বারাতে আপনি শ্রবণ করছেন। আল্লাহ আপনাকে বিবেক, বুদ্ধি দিয়েছেন। পৃথিবীতে অনেক মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চলার ক্ষমতা, বলার ক্ষমতা, দেখার ক্ষমতা, শোনার ক্ষমতা দেননি, বরং পাগল, মজনুন করে পৃথিবীর বুকে শান্তিপূর্ণ ঘুম দান করেছেন। পৃথিবীতে বহু মানুষ রয়েছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ দিয়েছেন, সুন্দর বাড়ি দিয়েছেন, সুন্দর গাড়ি দিয়েছেন, সুন্দর বিছানা দিতে পারে, কিন্তু শান্তিপূর্ণ ঘুম কখনো দিতে
পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘুম দিয়েছেন, অজস্র নিয়ামত আল্লাহ আপনাকে দান করেছেন। তো শ্রোতা মণ্ডলী, আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি কি পাহাড়ের সমান সোনার বিনিময়ে আপনি আপনার চক্ষু দান করবেন? আপনি কি বড় বড় অট্টালিকার বিনিময়ে বোবা অথবা কালা হতে পছন্দ করবেন? ধন সম্পদের বিনিময়ে হাতের অথবা পায়ের ক্ষমতা ত্যাগ করতে চাইবেন? আল্লাহ আপনাকে অনেক নিয়ামত দিয়েছেন, তবু আপনি দুঃখিত, দুঃখের অন্ধকার আপনার মুখে ছেয়ে আছে। আল্লাহ বলছেন ইয়ারিফুনা নিয়ামাতাল্লাহ, তারা আল্লাহর নিয়ামত গুলোকে চিনে নাই, সুম্মা ইনকিরুনাহা, অতঃপর তা অস্বীকার করে। শ্রোতা মণ্ডলী, বর্তমানে আমাদের হৃদয়টা হিংসাতে ঘৃণাতে ভরে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে বেশি নিয়ামত দিয়ে থাকেন, তাহলে আমরা তার উপরে হিংসা করে থাকি। শুনে রাখুন, হিংসা এমন একটা বস্তু মানুষের জীবনের সমস্ত আমলগুলোকে মুছে দেয়। যেমন কোন ব্যক্তির ভিতরে যদি ক্যান্সার হয়ে যায়, সেই ক্যান্সারটা পুরো দেহের ভিতরে ছড়িয়ে পড়ে, যার কারণে সে মৃত্যুর দিকে ধাবিত হয়। অনুরূপ কারোর ভিতর যদি হিংসা ঢুকে যায়, তাহলে তার সমস্ত আমলগুলোকে মুছে দেয়, নষ্ট করে দেয়। শ্রোতা মণ্ডলী, মানব জীবনের সবচাইতে বড় চাওয়া হলো সুখ ও শান্তি। কিন্তু আজকের এই পৃথিবীতে অস্থিরতা, দুশ্চিন্তা, হতাশা চারিদিকে ঘিরে রয়েছে। এর মূল কারণ হলো একটাই, যে আল্লাহর পথ থেকে দূরে সরে যাওয়া। শ্রোতা মণ্ডলী, মানব জীবনের সুখ শান্তি শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি একটি সামাজিক বিষয়। যদি পরিবারে ভালোবাসা না থাকে, তাহলে সমাজে শান্তি আসবে না, আর সমাজ শান্তি না থাকলে রাষ্ট্রও কখনো সুখী হতে পারে না। তাই আমাদেরকে এক অপরের সাথে শ্রদ্ধাশীল হতে হবে, সহানুভূতিশীল হতে হবে, মানবিক মূল্যবোধ ধারণ করতে হবে। সর্বশেষে আমি এই কথাটাই বলে শেষ করতে চাই, সুখ সম্পদে নয়, সন্তুষ্টিতে, আর শান্তি শব্দে নয়, আচরণে। আর মানব জীবনের প্রকৃত সৌন্দর্য এই সুখ শান্তিতেই নিহিত রয়েছে। সর্বশেষে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে তুমি তোমার নিয়ামত গুলোকে চেনার এবং সুখ শান্তিতে জীবন যাপন করার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহ হাসানাল জাযা। এতক্ষণ আমরা বাংলা ভাষায় বক্তব্য শুনছিলাম। এখন আমাদের পর্ব হবে পাগড়ি প্রদান।